আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার ৬৬ অধ্যায়। এর আগের ৬৫ অধ্যায়ে আমরা দেখেছি অর্জুনের কাহিনী। অর্জুন ইন্দ্রনীল পর্বতে শিব আরাধনা করছেন, শিব আসছেন এবং সেখানেও এক দৈত্য সে শুকর রূপ ধারণ করেছে এবং অর্জুনকে তপস্যা থেকে সরিয়ে দিতে চাইছে, আক্রমণ করতে চাইছে। এরকম ঘটনা আমরা পড়েছি সেখানে এবং অনেক তথ্য সেখানে প্রকাশিত হয়েছে। আজকে পাঠ করা যাক ৬৬ অধ্যায়। সুত কহিলেন, হে শৌনকাদি ঋষিগণ, শিব তৎকালে বানাহরণ নিমিত্ত স্বীয় ভৃত্যকে প্রেরণ করিলেন। অর্জুনও তৎকালে উপস্থিত হইলেন। শিবভৃত্য ও অর্জুন উভয়েই এক সময়ে বানাহরণ নিমিত্ত উপস্থিত হইলেন। অর্জুন তৎকালে শিবভৃত্যকে তিরস্কার করত বাণ গ্রহণ করিলেন। তৎকালে শিবভৃত্য কহিল, তুমি কি জন্য বাণ গ্রহণ করিলে? এই বাণ আমাদিগের, অতএব হে ঋষিশ্রেষ্ঠ, তুমি এই বাণ ত্যাগ করো। ভৃত্য এই কথা বলিলে অর্জুন কহিলেন, হে বনচর, তুমি মূর্খ, না জানিয়া কি জন্য এই কথা বলিতেছ? আমি এই ক্ষণেই বাণ পরিত্যাগ করিয়াছি, কি রূপে তোমার হইল? আমি এই বাণে রেখা করিয়াছি, এই বাণের এই আকার, ইহার পশ্চাৎভাগে ময়ূরপুচ্ছ সংলগ্ন আছে এবং ইহাতে আমার নাম অঙ্কিত রহিয়াছে। অতএব এই বাণ কিরূপে তোমাদের হইল? ইহাতে জ্ঞান হইতেছে তুমি মিথ্যাবাদী। ব্যাধরূপী শিবভৃত্য তৎকালে অর্জুনের এই বাক্য শ্রবণ করিয়া হাস্যপূর্বক কহিতে লাগিল, অরে তুই শোন, তুই তপস্যা করিতেছিস না তুই মাত্র তপস্বীর বেশ ধারণ করিতেছিস? তুই যথার্থ তপস্বী নহিস। কোন তপস্বী মিথ্যা কথা কইয়া থাকে? আমি একাকী নহি, আমাদিকে সেনাপতি আছেন। আমার স্বামী বহুতর বনবাসী ব্যাধে পরিবৃত হইয়া এই স্থানে বাস করিতেছেন। তিনি সর্বতভাবে নিগ্রহ এবং অনুগ্রহ করিতে সমর্থ। তুমি এক্ষণে যে বাণ গ্রহণ করিয়াছ, ওই বাণ তাহার। এই বাণ তোমার নিকটে কখনই থাকিবে না। হে তাপস, তুমি কি জন্য তপস্যার ফল পরিত্যাগ করিতে ইচ্ছা করিতেছ? আমি ইহা সত্যই শুনিয়াছি যে চৌর্য, চাঞ্চল্য, অভিমান, বিস্ময় এবং সত্যত্যাগ এই সকল হইতে তপস্যা ক্ষয় হয়। অতএব এক্ষণে তোমার কিরূপে তপস্যার ফল হইবে? সুতরাং তুমি এই বাণ পরিত্যাগ করো, তাহা না হইলে তুমি কৃতঘ্ন হইবে। আমার স্বামী তোমার রক্ষার্থ এই বাণ ত্যাগ করিয়াছেন, তাহাতে সন্দেহ নাই। আমার স্বামী তোমার শত্রুকে বিনষ্ট করিয়া পুনর্বার এই বাণ রক্ষা করিয়াছেন। দেখিতেছি তুমি অতিশয় কৃতজ্ঞ, তোমার তপস্যা উত্তম, আর তুমি সত্যবাদী। এক্ষণে তুমি কি সিদ্ধি ইচ্ছা করিতেছ? যদ্যপি এই বাণে তোমার কোনো প্রয়োজন থাকে, তাহা হইলে আমার স্বামীর নিকটে গিয়ে প্রার্থনা করো। আমার স্বামী আপনি এইরূপ বহুতর বাণ দিতে সমর্থ। তিনি আমাদিগের রাজা, তুমি কেন তার কাছে প্রার্থনা করিতেছ না? তুমি বিশেষ রূপে প্রার্থনা করিলে তিনি নানা প্রকার ফল প্রদান করিতে পারেন। অতএব তুমি উপকার পরিত্যাগ করিয়া কি জন্য অপকার চেষ্টা করিতেছ? তুমি উপযুক্ত কার্য করিতেছ না, এক্ষণে চপলতা পরিত্যাগ করো। পার্থ ভৃত্যের এই বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, ও হে ব্যাদ, আমি বলিতেছি শ্রবণ করো। তোমার সমস্ত বাক্যই মিথ্যা। হে বনচর, তোমার যেরূপ জাতি তুমিও সেই প্রকার, ইহা আমি জানি। আমি ক্ষত্রিয়, তুমি চোর। কি রূপে যুদ্ধ হইতে পারে? ইহা কোনো মতেই যুক্ত নহে। তুল্য ব্যক্তির সহিত যুদ্ধ এবং মিত্রতা করা উচিত, হীন ব্যক্তির সহিত কখনোই উচিত নহে। অতএব তোমরা অতি অপকৃষ্ট ও তোমাদিগের স্বামীও তোমাদিগের ন্যায় হইবে। আমরা দাতা, বনচরগণ চোর। ব্যাধ রাজাই হোক আর যাহাই হোক, আমি তাহার নিকটে কিরূপে প্রার্থনা করিব? হে বনচর, আমার নিকট তুমি কি জন্য বাণ প্রার্থনা করিতেছ না? আমার বহুতর বাণ আছে, তোমাকে নিশ্চয়ই বাণ প্রদান করিব। যদ্যপি রাজা আগ্রহ সহকারে আমাকে বাণ প্রদান না করেন, তাহাতে আমার কোনো ক্ষতি হইবে না। হে বনচর, প্রার্থনা না করিলে কি নিমিত্ত তোমাকে এই বাণ প্রদান করিব? যদি তোমার বাণ গ্রহণে ইচ্ছা থাকে, তাহা হইলে কি জন্য এক্ষণে আসিতেছ না? কথায় কাজ কি? তোমার স্বামী এখানে যাহাতে আসে তাহা করো। তোমার স্বামী আগমনপূর্বক আমার সহিত যুদ্ধ করত, আমাকে জয় করিয়া বাণ গ্রহণ পূর্বক সুখে গমন করুক। কি জন্য বিলম্ব করিতেছ?
ভিল্ল অর্জুনের এই বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিল, তুমি অতিশয় অজ্ঞ, তুমি ঋষি নহ, তুমি কি জন্য মরণের চেষ্টা করিতেছ? অতএব বাণ প্রদানপূর্বক সুখে অবস্থান করো, তাহা না করিলে অত্যন্ত ক্লেশ প্রাপ্ত হইবে। ভিল্ল এই কথা বলিলে অর্জুন পুনর্বার কহিতে লাগিলেন, হে মনোচর, শ্রবণ কর। তোমার স্বামী যৎকালে আগমন করিবে তৎকালে তাহার ফল প্রদর্শন করাইব। সিংহ শৃগালের যুদ্ধ অতিশয় উপহাসকর, ইহা তুমি শুনিয়াছ। এক্ষণে দেখিতে পাইবে, এক্ষণে যেরূপ ইচ্ছা হয় তাহাই করো। অর্জুন এই কথা বলিলে ভিল্ল যে স্থানে সেনাপতি অবস্থান করিতেছেন সেই স্থানে গমন করত সমস্ত নিবেদন করিল। সেনাপতি তাহা শ্রবণ করিয়া হর্ষযুক্ত হইলেন। ভিল্ল রূপধারী শঙ্কর স্বীয় সৈন্যের সহিত তথায় আগমন করিলেন। অর্জুন যৎকালে সৈন্য দর্শন করিয়া সম্মুখে গমন করিলেন, তৎকালে শিব একজন ভৃত্যকে অর্জুনের নিকট প্রেরণ করিলেন এবং ভৃত্যকে বলিলেন, তুমি অর্জুনকে এই কথা বলিবে যে, হে তপস্বিন, আমাদিকে সৈন্য অবলোকন করো এবং এক্ষণে বাণ পরিত্যাগ করো। সম্প্রতি অল্পের নিমিত্ত কি জন্য মরণ ইচ্ছা করিতেছ? তোমার মরণ হইলে তোমার ভ্রাতৃগণ অতিশয় দুঃখবোধ করিবে, তোমার পত্নী তাহা হইতে অধিক দুঃখিতা হইবেন। পৃথিবী এই ক্ষণেই তোমার হস্ত হইতে গমন করিবে, এইরূপ আমার বুদ্ধি হইতেছে। শিব এই কথা বলিলে ভৃত্য অর্জুনের নিকট আগমন পূর্বক শিব যেরূপ আদেশ করিয়াছিলেন তাহা সমস্ত নিবেদন করিল। অর্জুন ভৃত্যের বাক্য শ্রবণ করিয়া কহিলেন, তুমি যাহা বলিলে তাহার বিপরীত হইবে। যদ্যপি আমি আমার এই বাণ তোমাকে প্রদান করি, তাহা হইলে কুলকে মলিন করিব, ইহাতে সংশয় নাই। ভ্রাতৃগণ দুঃখিত হইবে, বাণ প্রদান না করিলে নিশ্চয় দুঃখিত হইবেন না। এই বাণ প্রদান করিলে আমার সমস্ত বিদ্যা বৃথা হইবে। অতএব আমি স্থিরভাবে বলিতেছি, তোমরা আগমন করো। ইহা আমি কখনো শুনি নাই সিংহ যে শৃগাল হইতে ভীত হয়। অর্জুন এই কথা বলিলে ভৃত্য পুনর্বার গমন করিয়া অর্জুন যেরূপ বলিয়াছিলেন প্রভুর নিকট তৎ সমস্ত নিবেদন করিল। তখন শিব হর্ষযুক্ত হইয়া অর্জুনের নিকট আগমন করিলেন। ৬৬ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। আমরা এখানে যে কাহিনী শুনছি তাতে বেশ নাটকীয়তা রয়েছে। ৬৫ অধ্যায়ে আমরা দেখেছিলাম দৈত্যকে নিহত করার জন্য, অর্থাৎ যে দৈত্য অর্জুনের তপস্যায় বিঘ্ন করছে, অর্জুন তো শিব তপস্যা করছেন, সেই দৈত্যকে নিহত করার জন্য স্বয়ং শিব ব্যাধ রূপে এসেছেন এবং সেই দৈত্যের দিকে তীর নিক্ষেপ করেছেন, পাশাপাশি অর্জুনও তীর নিক্ষেপ করেছেন। এবারে এই তীর ফেরত নেওয়া, তীর বা বাণ ফেরত নিয়ে যাওয়ার জন্যে ওই একই জায়গায় এসেছে শিবের যে নির্দেশে শিবের ভৃত্য। আবার অর্জুন গিয়ে উপস্থিত হয়েছে এই তীর নিয়েই গণ্ডগোল, কার তীর। এই সূত্রে শিব আসছেন অর্জুনের সামনে এবং অর্জুনের যে ঔদ্ধত্য, অর্জুনের যে ক্ষাত্র তেজ এবং সেখান থেকে যে অহংকার, সেই জায়গায় এসে দুজনে মুখোমুখি। শিবকে চিনতে পারছেন না অর্জুন, কারণ শিব ব্যাধ বেশে এসেছেন, ছদ্মবেশে এসেছেন এবং পরস্পর সম্মুখ সমরে শিব সমস্তটাই জানেন, তাই অত্যন্ত কৌতূহল আক্রান্ত এবং তিনি অর্জুনকে এটা পরীক্ষাও করছেন। এইখানে এসে ৬৬ অধ্যায় শেষ হয়েছে। পরবর্তী অধ্যায় ৬৭ অধ্যায় শুনে নেব এর পরবর্তী কাহিনী।